কোরআনে কারীমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি। খুব খেয়াল করে শুনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সেই ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, তিনটা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ, মনে করেন না এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে না, ওটা পড়ের মিথ্যা। হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম ইলা আখিরি আয়াত। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের প্রথম 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান, কারণ এই আয়াতটা বিশ্বাস করেন তো করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন, ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগে রাগ হবে। এই কথা বলেন না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতার পেছনে যারা আছেন, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না। আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এলাকায় মনে হয় এরকম লোক নেই। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে। এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আমার পর্যন্ত আশা লাগবে না। অনেকেই মনে মনে ভাবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, একটু নাই সাপোর্ট করি, এতে কি? এতে কি? এতে কি আপনি বোঝেন? সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা খোলেন। ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতা কানাত মিনাল গাবিরিন। জেলখানায় থাকতে, এটা আমার আরো পরিষ্কার হয়েছে বেশি। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে তথ্য আছে। আল্লাহ পাক বলেন ফেরেশতা দুইজনকে পাঠালাম। আসরের সময় লোত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার জাতি সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষে এরা বিয়ে করে, নারীতে নারীতে বিয়ে করে। এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে। এই যে শরীফ থেকে শরীফার যে গল্প সেবেনে, এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। সকালবেলা লোকটা বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। শরীফা লাগলেই তো হবে না, এতটুকু লেগে যদি থাকতো, কিছুক্ষণ পরে বলবো আমি যেহেতু শরীফা, তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, আর আমি যেহেতু শরীফা, আমার ভাবের কাছে থাকতে দেন। যে মহিলা হোস্টেল আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলেন। এ লোকটা যতই শরীফা দাবি করুক, মাল কি?
মাল কি? যেই মহিলা হয়েছিল আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু আছে, ও মাল যতই বলুক আমি শরীফা, অত আসল জিনিস শরীফ। ওখানে থাকলে আগামী 10 বছরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এটা যদি একবার হাইকোর্টে কায়েম করে ফেলতে পারে, আপনি তখন কিছু বলতেও পারবেন না, বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল আর রাম আর বামরা বলে এ বুঝে ফেলিস, এরা আগে আটকা। এই কারণেই তো 3 বছর আপনি আটকে রাখলেন। তাছাড়া কি দোষ আছে? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আমার জীবনে চুরির অপরাধ আছে, ডাকাতি আছে, টাকা পাচার করা আছে। আপনি নিজের বিবেক থেকে বলেন আপনি কোন অপরাধে আমাদের রাখলেন 3 বছর? বলতে গেলে মানে জানে যে বুঝে ফেলেছে, জাতিকে জানিয়ে ফেলবে, আগে এর ধরে রাখে। জাতি সতর্ক হও, লূত নবীর জামানায় কিন্তু এই গুনার কারণে ধ্বংস হয়েছে তারা। ফেরেশতা 2 জন এসে বলে আল্লাহর নবী মাগরিবের আগে এখান থেকে চলে যান, গজব নাজিল হবে মাগরিবের সময়, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে সাথে নেবেন না। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না। কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। হ্যাঁ, তাদের চরিত্র ভালো ছিল, তারা চরিত্রহীনা ছিল না। কিন্তু লূত নবীর স্ত্রী তলে তলে এই সমকামী যারা, এই প্রকাশ্য পাপে যারা লিপ্ত, তাদেরকে নিচে নিচে সাহায্য করত, সাপোর্ট করত। বগুড়ার মানুষেরা একটু আপনার বিবেক কি খুলবে না? নবীর স্ত্রী সাধারণ মানুষের না, তার নিজের চরিত্র ভালো, সে চরিত্রহীনা না। শুধু চরিত্রহীনদেরকে নিচে নিচে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়, আপনি আর কোন জায়গার কে? মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমি না একটু সাপোর্টই করি। তা আপনি একটু সাপোর্ট করে যদি জাহান্নামে না যান, লূত নবীর স্ত্রী জাহান্নামে যাবে কোন কারণে বলেন? সে তো আর সমকামী ছিল না, তার তো স্বামী ছিল। এক কথা বলেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আগে দিকে আসেন, আসেন। কিয়ামতের সবচাইতে বড় জিনিস যেটা আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা। এজন্য সব সময় মানুষের আমল হওয়া দরকার ইস্তেগফার আর ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। এখানে একটা পয়েন্ট বলছি, অনেকে জানেন কি জানেন না জানি না, ইস্তেগফার আর তাওবা এটা কিন্তু এক জিনিস না। এর 2টা শব্দের মাদ্দাও এক না। ইস্তেগফারের আসল শব্দ গফারা। আপনি এটা সব সময় করতে পারেন, যখন তখন বলেন আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, সব সময় বলেন, আপনাকে মাফ করবে আল্লাহ। 2 নম্বর যেটা তাওবা, এটা কিন্তু সহজ জিনিস না যত সহজে শোনা যাচ্ছে। কেউ যদি তাওবা করে তার 3টা শর্ত মানা লাগবে। কয়টা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন 1 নম্বরে সে আল্লাহর দিকে ফিরে আসবে, 2 নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে, 3 নম্বরে 2টি কাজ করবে ওই সময় যখন তারে আর সাহায্য করা হবে না। তার মানে মরণের সময়। কোন সময়? মরণের আগে আপনাকে কাজ করা লাগবে। এখন মরণ আসবে তো 71 সালে, কখন? যখন তখন আমি বসে আছি, উঠতে পারবো সে গ্যারান্টিও নেই, মরে যেতে পারি। সুতরাং তাওবা যদি কেউ করে, এখন আর আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলিনা তাওবা এখনই করা লাগবে। এক কথা বলেন। আল্লাহর কাছে কেউ যদি তাওবা সত্যিই করতে পারে, আর ওই কাজ যদি আর রিপিট না করে, সকালে জেনা করে এসেছে, এসে বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, আমি আর করব না, বিকালে আবার সুযোগ পেয়ে বলছে পরে আবার তওবা করে নেব, এটাই আর কি মারা হবে? এটা কি? কারণ তাওবা জিনিসটা কি? কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় না, ওই জায়গাটা মাফ করে দেওয়ার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেয়।
সূরা ফুরকানের ভেতরে তথ্যটা আছে, ইল্লাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইলা আখিরি আয়াত। আমার মূল বিষয় ছিল এখানে এটা, কোন মানুষ যদি আল্লাহর মাগফিরাত পেয়ে যায় ও যেন সব পেয়ে গেছে। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা হবে, কিয়ামতের যে সিস্টেমগুলো আল্লাহ একা ডাকবে, দ্বিতীয় নেতা সহ 3 নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির করবে। ওঠ, প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, বল 5টা প্রশ্ন তোরে জিজ্ঞাসা করব। বগুড়াবাসী, এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আপনি পাবেন না। আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। আমি আবার বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ অবিচার, জবাব দেন, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। কেমন হয়ে গেল, উনি অবিচারও করেন না, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবো না, তো করবেন কি? একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এইটা আসল পদ্ধতি। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে 6ষ্ঠ চক্করে আল্লাহকে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তোমার ঘর কাবায় এসেছি, তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো, তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি। একটাই আমার পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। যেন আল্লাহর মাগফিরাত এটা বড় জিনিস। কেউ যদি মাগফিরাত পেয়ে যায়, আল্লাহ বলেছেন ওয়াজরান আযীমা, তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার, তার মানে জান্নাত যে বাগান, এটা তার জন্য রেখে দিয়েছি। তাহলে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত, এটা পাওয়ার জন্য 10 প্রকার মানুষের নাম আয়াতে আছে। সূরা আহজাব 35 নম্বর আয়াত। দেখেন তো আমরা 10 প্রকারের কোন প্রকারে আছি কিনা, না শেষ করে দেব? থাকবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর 850 কোটি মানুষ, এখন মাত্র 175 কোটি আমরা মুসলিম। আমরা এই আয়াতের ভেতরে আছি। হ্যাঁ, কম বেশি আমল থাকতে পারে, কিন্তু আমার পরিচয় আমি। আরো জোরে বলেন। এটা যে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না, কারণ এই নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন, অথবা আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি হযরত ইব্রাহিম নবী দিয়েছেন। এই হুয়ার ফাইল দুইটাই হতে পারে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। আজ মুসলমান নাম অনেকে রাখতে যাচ্ছে না। মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায়। আমি নাম নাই নিলাম, কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন। কথা বলেন না কেন? বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম গুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকতো, নবীর হাদিস লেখা থাকতো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ এইগুলো এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর। আরে ভাই, আমরা তো অন্য জাতি না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো ইহুদি না, আমরা তো মুশরিক না, আমরা তো বৌদ্ধ না, আমরা কি? বলেন। আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায়, তাকে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলমান কাকে বলে? সিলমন শব্দ থেকে এসেছে এটা। সিলমন বা সালমন মানে শান্তি, সুখ। কি বললো? সিলমন বা সালমন এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, সুখ, নিরাপত্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে দেখিয়েছেন, আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন, আমি তার পুরা জীবনে বড় বড় 10টা পরীক্ষা পেয়েছি। কেউ যদি 10টা পরীক্ষা ইব্রাহিম নবীর মতো সম্মুখীন হতে পারে,
আর যদি টিকে থাকতে পারে তার জন্যও আগুনের ওই কুণ্ডলী বাগান হয়ে যাবে। শেষ করে যে মনে হয় মানুষের এখন তাড়া আছে। না না, মানে আমি তো কেবল শুরু করলাম, 10টা এক একটা। আর এগুলো তো জেলা কারাগারের মতো না, ওটা হচ্ছে হাই সিকিউরিটি কারাগার, কিচ্ছু ঢুকতে দেয় না বাইরে থেকে। এক ঘরের ভেতরে 24 ঘন্টা এই ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ থাকে। আমার মনে হয় পাখি যারা থাকে কি কষ্টে যে থাকে আমি নিজে টের পেয়েছি। ওইভাবে যদি কেউ 10 বছর থাকে আর যোগাযোগ যদি বাইরের বিচ্ছিন্ন হয়ে যায়, ও অটোমেটিক পাগল হয়ে যাবে। অথচ কোরআনের পাখি এভাবে 13টা বছর কাটিয়ে গেল। এখন ইসলামী আন্দোলন যারা করে, কত মানুষ এভাবে, কেউ 22 বছর, কেউ 25 বছর। আলজেরিয়ার কারিগরে আব্বাস মাদানাস 32 বছর জেলে। আর এখন অনেক মানুষ এসব নেই, ও এখন হু হু নিয়ে আসে, ও মুসলমান, ওইটাও মুসলমান। আমি যে তাফসীরের রেফারেন্স গুলো দিচ্ছি, এটা কারাগারে বসে লেখা সাইয়েদ কুতুবের। তারা কারাগারে বসে তাফসীর লেখে, আরে খানকায় বসে শুধু পেট মোটা করছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী হোক পুরুষ হোক, মুসলমান ওইটা যে আল্লাহর বিধান জানার পরে আর কোনো প্রশ্ন করে না। এটা যে প্রশ্ন করে না তার প্রমাণের পরের আয়াত 36 নম্বর আয়াতে আছে। সম্মানিত ভাইরা, না এখন ব্যাখ্যা করা ঠিক হবে না, আজান হচ্ছে আর আমার চলে যাওয়া লাগবে। আমি 4টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 4:30 পার হয়ে গেছে। এ পর্যন্ত দেখে নিয়েন, পরবর্তীতে কোনো জায়গায় আসলে রাতের বেলা মাহফিল নেবেন, দিনের বেলা মাহফিল এভাবে হয় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিল, যতটুকুই বুঝিয়েছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমার শরীরটা তুমি মেহেরবানি করে দ্বীনের জন্য ব্যাখ্যা দ্বীনের জন্য খরচ করার মতো সেরকম যোগ্যতা দাও। মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। যত আলেম এখানে এসেছে, মাওলানা গোলাম রব্বানী সহ, মাওলানা হুসাইন সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। আমাদের অনেকের মা বাবা নেই, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। মাহফিলটা করার জন্য তোমার যে যুবক বান্দারা এত কষ্ট করেছে, হযরত ওমরের মতো এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ বগুড়ার মাটি তুমি ইসলামের মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ চর্ম চোখে শুধু এইটাই দেখতে চাই, কোরআন দিয়ে দেশটা চলবে কেমন দেখা যায়। তুমি আমাদের জীবনে ভয়ঙ্কর কঠিন কোন পরীক্ষা নিও না আল্লাহ, আমরা অত বড় ঈমানের অধিকারী না। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, বড় বড় পরীক্ষা তুমি তাকে 50টার উপরে নিয়েছিলে, সবচাইতে বড় পরীক্ষা 10টা। এই 10টা পরীক্ষায় তিনি একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমরা তার সন্তান হিসাবে আমাদের জীবনে যদি ছোটখাটো পরীক্ষা আসে, আমরা যেন ইব্রাহিম নবী আমাদের বাবার মতো পাস করতে পারি। আগামীতে মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করে নিও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলানার বাড়িতে ছিলাম, তার বাড়ির উপরে রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি বাঁচাও। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে তুমি তাকে রক্ষা করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। একেবারে খালি হাতে ফেরত দিও না। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করো। আল্লাহ তোমার শান মানের কসম, একেবারে খালি হাতে ফেরত দিও না। আমরা অসুস্থ, আমরা মুসাফির, আমরা মাজলুম, মেহেরবানি করে এদিকে তাকিয়ে আজকের মোনাজাত কবুল করো। যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঈমান দ্বারা ঠেকানো সম্ভব না। তোমার ঘর আব্রাহা ভাঙতে এসেছিল, নবীর দাদা বলেছিল এ ঘরের দায়িত্ব আমার না, ঘরের মালিক যিনি তার দায়িত্ব। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, ঈমান নিয়ে টিকে থাকা যাবে কি যাবে না। যাদের জন্য তুমি মাগফিরাত এবং বড়
বড় নিয়ামতের পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে, তার প্রথম নাম্বারে মুসলমান। আমরা মুসলিম হিসাবে থাকতে পারবো কি পারবো না, এটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তোমার কাছে দায়িত্ব দিলাম, আল্লাহ তোমার নবী ইব্রাহিমের সন্তানদের তুমি বাঁচাও। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর